আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গেলেম.io। তো অনেকেই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই গেলেম.io এর অ্যাডপগুলোতে জয়েন করতে পারি না, একটা ভিডিও দিন। তো আমি আজকে ফাইনালি ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে খুব সহজে এবং সঠিক নিয়মে গেলেম.io এর অ্যাডপগুলোতে জয়েন করতে পারবেন। এজন্য ভিডিওটাকে কেউ স্কিপ করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করবেন তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচে থেকে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অসংখ্য এয়ারড্রপ পোস্ট দেখতে পাবেন। তো এখানে নতুন যারা আছেন তারা কিভাবে বুঝবেন যে কোনটা গেলেম.io এর এয়ারড্রপ আর কোনটা টেলিগ্রাম বোটের এয়ারড্রপ? তো এটা বোঝার মেন উপায় হচ্ছে এয়ারড্রপের লিঙ্ক। তো এয়ারড্রপের লিঙ্কে কিন্তু এরকম যদি লিঙ্ক থাকে অর্থাৎ WN.NR দেওয়া থাকে তাহলে বুঝবেন এটা গেলেম.io এর এয়ারড্রপ। আর যদি এয়ারড্রপ পোস্টে T.M দেখতে পান যে এরকম তাহলে বুঝবেন এটা টেলিগ্রাম বোটের এয়ারড্রপ। আর টেলিগ্রাম বোটের এয়ারড্রপগুলোতে কীভাবে জয়েন করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আর গেলেম.io এর অ্যাডপগুলোতে জয়েন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে গেলেম.io এর যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকমই আসবে। তো এখানে কিন্তু গেলেম.io এর ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। তো উপরের দিকে 3টা অপশন শো করতেছে। প্রথম আছে ইওর এন্ট্রিজ, অর্থাৎ আপনি অ্যাডপের টাস্কগুলো কমপ্লিট করার পর যতগুলো পয়েন্ট এখান থেকে পাবেন সেটা এখানে শো করবে। তারপর আছে টোটাল এন্ট্রিজ, অর্থাৎ যারা আগে অ্যাডপে জয়েন করেছে তারা কতগুলো পয়েন্ট আর্ন করেছে সেটা এখানে শো করতেছে। তারপরে আছে ডিস্ট্রিবিউশন ডেট, অর্থাৎ অ্যাডপটা কতদিন পর শেষ হবে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এটা ভালো করে দেখে নেবেন, তারপর টাস্কগুলো কমপ্লিট করার জন্য নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে কিন্তু সবগুলো টাস্ক কিন্তু শো করতেছে। তো এই টাস্কগুলোতে আপনাদেরকে কমপ্লিট করার জন্য প্রথমে এখানে লগ ইন করে নিতে হবে। গেলেম.ioতে আমার অলরেডি কিন্তু লগ ইন করা আছে, সেজন্য এখানে এডিট আর লগ আউট অপশন দেখা যাচ্ছে। তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে এখানে লগ ইন অপশন থাকবে, লগ ইন করে নিতে হবে। তো লগ ইন আপনারা অনেকগুলো এতে করে নিতে পারবেন, জিমেলের মাধ্যমে করতে পারবেন কিংবা টুইটার কিংবা টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে করে নিতে পারবেন। তো আপনারা জিমেলের মাধ্যমেই লগ ইনটা করে নেবেন। লগ ইন করার নেওয়ার পর আপনাদেরকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য যে ডান পাশের দিকে প্লাস আইকনগুলো আছে এখানে ক্লিক করতে হবে। তো প্রথম টাস্কটা ডিসকর্ডে জয়েন করার জন্য আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তাহলে এরকম আসবে। তো এখান থেকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে যখনই ক্লিক করবেন তখনই আপনাদেরকে কিন্তু ডিসকর্ডে নিয়ে চলতে হবে। ডিসকর্ডে নিয়ে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে। তো এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে মিনিমাইজ করে আপনারা এখান থেকে ওয়েবসাইটে ফিরে চলে আসবেন। তো আসার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু টাস্কটা কমপ্লিটের যে টিকমার্ক চলে আসবে এবং উপরে কিন্তু পয়েন্টটা শো করবে। তো আমার অলরেডি পয়েন্টটা শো করতেছে 5 পয়েন্ট। তো তারপর আবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্ক কিন্তু চলে এসেছে। তো তারপর দ্বিতীয় টাস্ক কমপ্লিট করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে আবারও আগের মতো জয়েন অপশন আসবে। তো এখানে জয়েনে ক্লিক করে দিবেন, তাহলে আবারও আপনাদেরকে ডিসকর্ডে নিয়ে যাবে। তো এখান থেকে আবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, আবার মিনিমাইজ করে আপনারা ওয়েবসাইটে ফিরে চলে আসবেন। তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর টুইটারে ফলো করতে বলতেছে, এখানে টিকমার্কে ক্লিক করবেন। তো আমার অলরেডি ফলো করা আছে তাই টিকমার্ক চলে আসে। তো আপনাদেরকে এখানে কিন্তু ফলো অপশন আসবে, তারপর টুইটারে নিয়ে যাবে, ফলো করলে তারপর টিকমার্ক চলে আসবে। তো তারপর আছে আর একটা টুইটার অ্যাকাউন্ট ফলো করতে বলতেছে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপর এরকম আসলে এখান থেকে ফলো অপশনে ক্লিক করবেন। ফলো অপশনে ক্লিক করলে আপনাদেরকে টুইটারে নিয়ে চলে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে অটোমেটিকলি ফলো অপশন আসবে। তো ফলোতে ক্লিক করলে কিন্তু ফলো হয়ে যাবে। তো তারপর আপনারা আবার ওয়েবসাইটে ফিরে আসবেন। ফিরে আসার পর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর তাদের টুইটারে রিটুইট করতে বলতেছে। তো এখানে আবার ক্লিক করবেন, তাহলে এরকম আসবে। তো এখান থেকে নিচের দিকে রিটুইট অপশন আছে, রিটুইটে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে আবারও টুইটারে নিয়ে চলে যাবে আর এখান থেকে রিটুইট অপশন চলে আসবে। তো এখান থেকে রিটুইটে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে নিচের দিকে এখানে ক্লিক করবেন, তাহলে এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে টাস্কটা আছে রেফার অপশন। তো আপনারা যদি কাউকে রেফার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা নিয়ে কাউকে রেফার করতে পারেন।
তো তারপরের টাস্কটা আছে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে। তো এখান থেকে আপনাদের বিএসসি ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। তো এর জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে বিএসসি যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিবেন। আমার আগে থেকে কপি করা ছিল তাই পেস্ট করে দিয়েছি। তো তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের এখান থেকে সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কারোর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে কিংবা কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি অ্যাডব সিরিজে নতুন হয়ে থাকেন তাহলে অ্যাডব সম্পর্কিত নিত্য নতুন টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন।